ওয়েলকাম ফ্রেন্ডস। নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করুন। ভারতের নির্বাচন কমিশন সমস্ত যোগ্য নাগরিকদের নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার আহ্বান জানাচ্ছে। কিভাবে? শুধুমাত্র একটি ঘোষণাপত্র সহ ফর্ম 6 জমা দিন। কারা এই ফর্ম পূরণ করতে পারবেন? 1 জানুয়ারি 2026 তারিখে যেসব ভারতীয় নাগরিকের বয়স 18 বছর বা তার বেশি হবে, যিনি সংশ্লিষ্ট নির্বাচন ক্ষেত্রে সাধারণভাবে বসবাস করেন, অন্য কোনো স্থানের ভোটার তালিকায় যার নাম নথিভুক্ত নেই, এরাই আবেদন করতে পারবেন। কিভাবে এই ফর্ম পূরণ করবেন অনলাইনে স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে voters.eci.gov.in এই পোর্টালে আসতে হবে। আসার পরে ডান দিকে লগ ইন বাটন আছে এবং সাইন আপ বাটন আছে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ বাটনে ক্লিক করে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। আর যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে লগ ইন পেজটি ওপেন হবে। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। ওটিপি এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভোটার পোর্টালটি তার হোম পেজ আবার খুলবে। তারপরে আপনারা বাম সাইডে ডান দিকে আপনার নাম শো করবে আর বাম দিকে আপনারা ফর্মগুলো পাবেন। নিউ ভোটার রেজিস্ট্রেশন এই ফর্ম, ফিল ফর্ম 6 ইফ ইউ আর 18 ইয়ার্স অর অ্যাবভ। তা সেই ক্ষেত্রে যাদের 18 বছর বয়স হয়ে গেছে তারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এর জন্য যারা ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করবে, অফলাইনে জমা দেবে, তারা ডাউনলোড করে নেবেন। এখানে গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইনটা দেখে নিতে পারবেন। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তারা ফিল ফর্ম 6 এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম 6 ওপেন হবে। এই ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে। বাম দিকে এই যে মেনুগুলো দেওয়া আছে এই মেনুগুলো একটা একটা খুলবে, সেভাবে কিন্তু ফর্মটা ফিল আপ হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার, এরপরে গাইডলাইন আছে, আপনারা গাইডলাইন দেখে নিতে পারেন, অথবা সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি টু দ্য ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। যেহেতু আপনি ফর্মটা ফিল আপ করছেন, তো প্রথমেই স্টেট সিলেক্ট করুন, ওয়েস্ট বেঙ্গল। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, আপনার যে ডিস্ট্রিক্ট। এরপরে নাম্বার এবং নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যদি আপনার নাম্বার জানা থাকে এন্টার করবেন, নাহলে এসিটা সিলেক্ট করুন, আপনার যে এসি সেইটা অর্থাৎ বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করলেই কিন্তু নাম্বারটা অটোমেটিক চলে এলো। অথবা এইটা যদি না জানা থাকে তাহলে নিচেরটা করবেন। তারপরে নিচের দিকে অবশ্যই নিউ ভোটার থাকবে, নিউ ইলেক্টর। এসআইআর 25-এর আগে যদি নাম তোলা থাকে তাহলে আপনারা কোনো কারণে হয়তো কারেকশন করতে চাইছেন বা আবার নতুন করে আবেদন করতে চাইছেন, সেই ক্ষেত্রে এখানে এপিক নাম্বারটা দেবেন এবং ভ্যালিডেট করবেন। তো যাই হোক, নিউ ভোটার যারা তারা কিন্তু এটাই সিলেক্ট থাকবে এবং নিচের এই নোটটা অবশ্যই করে নেবেন। প্লিজ এন্টার দ্য নেম অ্যাজ পার ইউর আধার কার্ড, তাহলে আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার নামটা লিখতে হবে। অ্যান্ড এনশিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার, এবং এটা নিশ্চিত থাকতে হবে যে আমার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে। উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন অ্যান্ড ই সাইন। ওটিপি ভেরিফিকেশন এবং ই সাইনের জন্য কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। I submit application for inclusion of my name in the electoral roll for the above constituency. আমি যেহেতু ফর্মটি সাবমিট করছি এবং এই বিধানসভার ক্ষেত্রে আমি থাকি, সেই হিসাবে কিন্তু এটা, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরেকটা পেজ ওপেন হবে, অর্থাৎ বি পার্সোনাল ডিটেলস। এইখানে আপনার ফার্স্ট নেম লিখবেন, যেটা আপনার ফার্স্ট নেম যেমন লেখেন এইভাবে ফার্স্ট নেম লিখবেন। আপনার সারনেম সেটা আপনি লিখবেন। এই যে বাংলাটা সঙ্গে সঙ্গে টাইপ হয়ে গেল, যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার ঠিক করে নেবেন। আমার যেহেতু ঠিকই আছে
নেক্সট, তারপরে চুজ ফাইল, এখানে আপলোড ফটোগ্রাফ। অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনার ছবিটা 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার ফটোটা হতে হবে এবং অবশ্যই 2 MB মধ্যে। তারপরে চুজ ফাইল করবেন, আপনার যে লোকেশনে রাখা আছে সেই ফটোটি আপনি আপলোড করবেন। ছবিটা বের করে এভাবে সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করে আপনি এইভাবে ফটোটা ঠিক করে বসিয়ে নিতে পারেন বা জুম করতে পারেন বা রোটেট করতে পারেন। দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, এবার ওকে করুন। সঙ্গে সঙ্গে ফটোটা আপলোড হয়ে গেল। অবশ্যই কিন্তু 2 MBর মধ্যেই ফটোটা আপলোড করবেন, এর বেশি হলে কিন্তু নেবে না। যদি মনে করেন ডিলিট করবেন, পুনরায় আবার ডিলিট করে দিলেন, আবার চুজ ফাইল করে আপলোড করবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস। এখানে রিলেটিভস মানে হচ্ছে ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ অথবা লিগাল কোনো গার্জিয়ান যদি থাকে সেই ক্ষেত্রে। তাই এখানে অবশ্যই ফাদার করবেন যারা নিউ ভোটার। ক্লিক করলাম, এখানে বাবার নাম লিখবেন, বাবার সারনেম লিখবেন। অটোমেটিক এখানে বাংলাতেও আপনি দেখতে পাবেন। যদি কোনো ভুল থাকে আবার এইভাবে লিখবেন। ধরুন বাবার নাম আমি লিখছি, বাইরে ক্লিক করলাম, বাংলায় কিন্তু নামটা শো করছে। এইভাবে সারনেমও আপনি লিখতে পারেন। যদি কোনো ভুল থাকে তাহলে আপনি এইভাবে কিবোর্ডটা ক্লিক করে ঠিক করে নেবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, কন্ট্যাক্ট ডিটেলস। এইখানে অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বারটা দেবেন। এখানে নিজের না থাকে রিলেটিভ বাটনটা ক্লিক করবেন, রিলেটিভের ফোন নাম্বার দেবেন। তারপর নিচে 4 নম্বরে এখানে ইমেল আইডি যদি থাকে সেভ করবেন, তারপরে এখানে ইমেল আইডিটা দেবেন, দিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আধার ডিটেলস, 5 নম্বর যে পয়েন্ট, আধারটা এখানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে এখানে এন্টার আধার নাম্বার, অর্থাৎ যে আধার নাম্বারটা আপনার আছে সেই আধার নাম্বার এখানে এন্টার করবেন। আধার নাম্বার এন্টার করে নেক্সট বাটনে আবার ক্লিক করুন। তারপরে এখানে জেন্ডার, মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি চয়েস করুন। তারপরে নেক্সট বাটনে আবার ক্লিক করুন। ক্লিক করে এখানে ডেট অফ বার্থ, এখানে ডিডি MMY এই ক্যালেন্ডারটা সিলেক্ট করুন। তারপর আপনার ডেট অফ বার্থটা এইভাবে, আপনার যে ডেট অফ বার্থ আছে আধার কার্ডে এইভাবে কিন্তু এইভাবে সিলেক্ট করে যে মাস হবে সেটা ডেট, জাস্ট আমি এটা ডেমো হিসেবে দেখাচ্ছি। এটা এইভাবে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। 7 নম্বর পয়েন্টে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড। এখানে অবশ্যই কিন্তু অ্যাটেস্টেড করে, সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টটা, সাপোর্টিং যে ডকুমেন্ট সেটা কিন্তু দিতে হবে। ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, অবশ্যই কিন্তু ডকুমেন্টটা ডেট অফ বার্থের হতে হবে। এখানে সিলেক্ট ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট আপনারা দিতে পারবেন, বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, আধার কার্ড দিতে পারবেন, প্যান কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, সার্টিফিকেটস ফর ক্লাস 10, ক্লাস 12 এগুলো দিতে পারবেন। সিবিএসসি, আইসিএসসি যে বোর্ডই হোক না কেন আপনারা কিন্তু সার্টিফিকেট দিতে পারবেন, অথবা ইন্ডিয়ান পাসপোর্ট। এই কটা অপশন কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে দিতে পারেন। তো আমি এখানে আধার দিলাম। তারপরে নিচে প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থের যে প্রুফটা আপনি দিলেন সেটা কিন্তু অবশ্যই তার সাইজটা হতে হবে 2 MBর মধ্যে। এপিজি ফরম্যাটে দেবেন, অথবা ছবি তুলে দিতে পারেন 2 MBর মধ্যে, অথবা পিডিএফ ফাইল বানিয়েও আপনার চুজ ফাইল করে একই রকম ভাবে যে লোকেশন আপনার রাখা আছে সেই লোকেশনে গিয়ে চুজ ফাইল করে এভাবে ওপেন করে লোড করতে পারেন। লোড হয়ে গেল, ইচ্ছা করলে আপনি ডিলিট করতে পারেন, আবার নতুন করে লোড করতে পারেন। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। 8 নম্বর পয়েন্ট, প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স ফুল অ্যাড্রেস। তাহলে ফুল অ্যাড্রেসটা এখানে এন্টার করতে হবে। কি কি চাইছে, হাউস বা অ্যাপার্টমেন্ট নাম্বার, বিল্ডিং আপনার যদি থাকে অবশ্যই দেবেন এখানে, স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা বা রোড সেভাবে আপনি বসাবেন।
ভিলেজ লিখবেন, তারপর এখানে অটোমেটিক দেখবেন এগুলো বাংলায় হয়ে গেছে। যদি কোনো ভুল থাকে ওইভাবে একইভাবে আপনারা কারেকশন করবেন। তারপরে পোস্ট অফিস, পিনকোড, তারপরে তহসিল বা মন্ডল, ঠিক অটোমেটিক ভাবে এইভাবে বাংলাতেও হয়ে যাবে, দুটো ভাষাতে আপনারা দেখতে পাবেন। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, যেটা আপনার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করুন, আর স্টেটটা এইভাবেই দেখতে পাবেন। এরপরে পার্টের বিটা ভালো করে বুঝে নিন, সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ। তাহলে সেলফ অ্যাটেস্টেড করে অর্থাৎ নিজে সাইন করে একটা অ্যাড্রেস প্রুফ যেটা আপনার থাকবে সেটা আপনার বাবার হতে পারে, স্বামীর হতে পারে, অথবা অ্যাডাল্ট চাইল্ডের হতে পারে। ইফ অলরেডি এনরোলড অ্যাজ ইলেক্টর অ্যাট দ্য সেম অ্যাড্রেস, অ্যাটাচ অ্যানি অফ দেম, তাহলে যে কোনো একটা অ্যাটাচ করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে এটা টিক করবেন। তারপর এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমরা কি কি দিতে পারবো। অ্যাড্রেস প্রুফ, ওয়াটার, ইলেকট্রিক, গ্যাস এসব বিল আমরা দিতে পারবো, অ্যাটলিস্ট 1 ইয়ার হয়েছে এরকম। আধার কার্ড দিতে পারবো, কারেন্ট পাসবুক দিতে পারবো আমরা, ইন্ডিয়ান যদি পাসপোর্ট থাকে সেটা আমরা দিতে পারবো, রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড ওয়েনিং রেকর্ডস যদি থাকে সেটা আমরা দিতে পারবো, রেজিস্টার রেন্ট লিজ ডিড সেটা আমরা দিতে পারবো, রেজিস্টার সেল ডিড জমির যে দলিল সেটা আমরা এখানে লোড করতে পারবো। এই কটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ আপনি দিতে পারবেন। তা যাই হোক, আপনার যেটা সুবিধা মনে হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এইভাবে। তারপরে সেই প্রুফ অফ রেসিডেন্স যেটা আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে দিচ্ছেন সেইটা আবার চুজ ফাইল করে আবার লোড করবেন একই রকম ভাবে। লোড করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, ক্যাটেগরি অফ ডিসএবিলিটি ইফ এনি। যদি কোনো ডিসএবিলিটি থাকে সেই ক্ষেত্রে এটা অপশনাল আছে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে দেখাতে পারেন, লোকোমোটিভ, ভিজুয়াল, ডিফ অ্যান্ড ডাম্প এইগুলো, বা আদার্স থাকলে আদার্স। আর এটা ইফ এনি অপশনাল, এটা আপনি নাও দেখাতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি করবেন। যদি সার্টিফিকেট অ্যাটাচ করেন তাহলে ইয়েস নো করবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। ডিসএবিলিটি সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই 2M এর মধ্যে চুজ ফাইল করে লোড করবেন, না থাকলে নেক্সট বাটনে ক্লিক করবেন। ফ্যামিলি মেম্বার, the details of my family member already included in electoral roll at current address। ফ্যামিলি মেম্বার, নেম অফ ফ্যামিলি মেম্বারের নাম লিখবেন, রিলেশনশিপ লিখবেন এখানে, এবং হিজ হার এপিক নাম্বার। ফ্যামিলি মেম্বার এখানে অবশ্যই কিন্তু বাবার নাম লিখবেন। তারপর এখানে রিলেশনশিপ, কি টাইপের রিলেশন, ফাদার, মাদার, ওয়াইফ এগুলো আপনি দিতে পারবেন। রিলেশন ফাদার দেখাবেন, তারপরে হিজ হার এপিক নাম্বার, বাবার এখানে এপিক নাম্বারটা দেবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে ডিক্লারেশন ফর্মটা আসবে এইভাবে, অ্যাপ্লিকেশন নেম, মোবাইল নাম্বার এগুলো দেখাবে, অ্যাড্রেসটা পুরোটা দেখাবে, তারপরে টোটাল ডিটেলসটা এইভাবে আপনি ফিল আপ করবেন। ফাদার্স নেম, গার্জিয়ান এপিক নাম্বার, মাদার্স নেম, মায়ের এপিক নাম্বার, স্পাউস নেম যদি থাকে, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি স্বামীর ক্ষেত্রে এখানে মিসেস এর নাম লিখবেন, আর মিসেস এর ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন। স্পাউস এপিক নাম্বার, যদি আপনার স্বামীর বা স্ত্রীর এপিক নাম্বার থাকে এপিক নাম্বারটা এখানে দেবেন। তারপরে মাই প্যারেন্টস নেম, যেমন প্যারেন্টস নেম বলতে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এগুলো হবে। এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল, যাদের লাস্ট এসআর 2002 সালে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে এইটা ক্লিক করবেন। আর যদি কোনো নাম না থাকে লাস্ট এসআর 2002 সালে, তাহলে এটা টিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে ডিক্লারেশনটা খুলবে এইভাবে। আমরা বাংলাতে একটু কনভার্ট করে নিই, তাহলে মনে হয় আরো বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে ঘোষণাপত্র বা ডিক্লারেশন। আমি এত দ্বারা আমার সর্বোত্তম জ্ঞান এবং বিশ্বাস অনুসারে ঘোষণা করছি, আমি ভারতের একজন নাগরিক এবং আমার জন্মস্থান হলো, গ্রাম বা শহরের নাম লিখবেন এখানে, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এটা সিলেক্ট করবেন, রাজ্য, জেলা সিলেক্ট করবেন। আমি সাধারণত ফর্ম 6 এর ধারা 8 তে উল্লেখিত ঠিকানার একজন বাসিন্দা, যেহেতু এখানে মাস বছরটা উল্লেখ করবেন। 3 নাম্বার, আমি প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম কোনো বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। 4 নাম্বার বলছে জন্ম তারিখ বা বয়স প্রমাণের জন্য
উল্লিখিত কোনো নথি আমার কাছে নেই, তাই বয়স প্রমাণের সমর্থনে আমি নিচে উল্লেখিত নথি সংযুক্ত করেছি, প্রযোজ্য না হলে খালি রাখবেন। তাহলে এখানে খালি রাখবেন, আর যদি উল্লেখ করা থাকে তাহলে কিছু লিখবেন। আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের 43-এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। অর্থাৎ যদি কোন রকম এই তথ্য যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে এই কারাদণ্ডগুলো হতে পারে। এবার আপনার গ্রামের নামটা লিখবেন, তারপর এখানে অটোমেটিক ডেটটা শো করবে যেটাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, ক্যাপচা। এই ক্যাপচাটা দেখে দেখে আপনি এখানে নিচে বসাবেন, তারপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করে তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে আপনি ফর্মটা দেখে নেবেন। দিয়ে নেক্সট হচ্ছে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। পরের পেজ ওপেন হবে যেখানে ই সাইন, ই সাইনটা করতে হবে এবং আধার নাম্বার দেবেন, তারপরে সাবমিট করবেন, তারপরে সাবমিট করে ফর্মটা ডাউনলোড করে নেবেন, দিয়ে আপনার কাছে রেখে দেবেন। যখন আপনার হিয়ারিং হবে তখন ওই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যা যা ফিল আপ করলেন সেইগুলো নিয়ে হিয়ারিং এর দিন উপস্থিত হবেন। এখানে আরেকটি নোট, এখানে লাস্ট লাইনটা দেখুন, এখানে আমি একটু বাংলাতে কনভার্ট করে নিই। ই সাইন আধার দ্বারা সক্ষম, অর্থাৎ ই সাইনটা কিন্তু আধার দ্বারাই হবে। অবশ্যই কিন্তু আপনার মোবাইলের সঙ্গে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অবশ্যই প্রয়োজন। যদি আপনি ই সাইন ব্যবহার করতে না চান তাহলে আপনি আপনার ফর্মটা ফিল আপ করে আপনি আপনার বিওলোকে জমা দিতে পারবেন। একই রকম ভাবে আপনি ফর্ম 6 অফলাইনেও আপনি জমা দিতে পারবেন আপনার বিওলোকে, যদি আপনি ই সাইন করাতে না চান সেই ক্ষেত্রে। তো যাই হোক, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।